সফলতা ক্লাসের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো যেটা চলছিল আমাদের এনটিপিসির প্রিভিয়াস ইয়ার সলিউশন করাচ্ছিলাম, সেটাই এটা লাস্ট পার্ট, ওটাই কন্টিনিউ করব। তার আগে বলে দিই, একটা আমাদের পেড কোর্স চলছে যেখানে ম্যাথ 60টা ক্লাস আর রিজনিং 50টা ক্লাস আমরা প্রোভাইড করছি, এবং পুরোটাই বেসিকের উপর। যত কম্পিটিটিভ এক্সাম হয় মোটামুটি ওই সিলেবাসকে মাথায় রেখেই ওই ক্লাসগুলো তৈরি করা হয়েছে। তোমরা চাইলে যদি এই সম্বন্ধে আরও বেশি জানতে চাও, তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের দুজনের নাম্বার আছে, মানে আমাদের শুভমের নাম্বার আছে, সেখান থেকে তোমরা আমাদের নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপ অথবা কল করতেই পারো। এবার অঙ্কে আসে, দেখো কী বলছে, ফাইন্ড দ্য মিডিয়ান ভ্যালু অফ দ্য ফলোয়িং আনগ্রুপড ডেটা। দেখো এই ধরনের সিরিজ যখন থাকবে আর সেখানে মিন মিডিয়ান মোড এসব কিছু জানতে চাইবে, বিশেষ করে মিডিয়ান যখন জানতে চাইবে, তখন আমরা কী করব, তখন আমরা নাম্বারগুলোকে ছোটো থেকে বড় হিসেবে সাজাবো। এখানে সবচেয়ে ছোটো নাম্বার 12, তারপরে তারপরে 15 আসবে, তারপরে 16 আসবে, তারপরে 26 আসা উচিত, তারপরে 36, তারপরে 42। টোটাল কত নাম্বার হচ্ছে? 6টা নাম্বার হচ্ছে। আচ্ছা, এইবারে মিডিয়ান আমরা কিভাবে পাবো? মিডিয়ান আমরা দেখো কীভাবে পাই, যদি n নাম্বারের সিরিজ থাকে, n নাম্বারের সিরিজ হয়, তাহলে মিডিয়ান কি হবে? n/2 প্লাস 1/2। এখানে n/2 কত আছে? n/2 নাম্বার, মানে এখানে কটা আছে দেখো, 6টা নাম্বার আছে। আর n/2 মানে হচ্ছে 3 নাম্বার পজিশনের যে নাম্বারটা, মানে 16। আর n/2 মানে হচ্ছে n/2 প্লাস 1 মানে হচ্ছে 4 নম্বর পজিশনে যে নাম্বারটা, সেটা হচ্ছে 26। তাহলে ওই দুটো হচ্ছে অ্যাভারেজ আমাদের মিডিয়ান। তাহলে 16 প্লাস 26/2, 42/2 ইকুয়াল টু 21 তোমার অ্যান্সার। ব্যাস, পরের অঙ্কে যাই এবারে। আচ্ছা, কী বলছে? ইন এ মিক্সচার অফ লিকুইড 1/5 of the 1/5 part is acid, 3/5 part is alcohol, and the remaining part is water. If the total quantity of mixture is 20 liters. আচ্ছা, ধরে নিই টোটাল কোয়ান্টিটি হচ্ছে 5 ইউনিট। এই 20 লিটার প্রথমে আমরা একটু ইগনোর করব, 5 ইউনিট ধরলাম। 5 ইউনিট কোথা থেকে? দেখো এখানে ফ্র্যাকশনে 1/5 3/5 করে দিয়েছে, এখান থেকে আমরা 5 ইউনিট ধরে নিলাম টোটাল কোয়ান্টিটি TQ। সেখানে তাহলে লিকুইড কত থাকবে? লিকুইড থাকবে 1 ইউনিট। মিক্সচার অফ লিকুইড, এটা অ্যাসিড আছে 1/5, মানে অ্যাসিড আছে, তাহলে 1 ইউনিট। 3/5 অফ অ্যালকোহল, তাহলে অ্যালকোহল কত থাকবে? 3/5 অফ 5 মানে হচ্ছে 3 ইউনিট। রেস্ট মানে রিমেনিং হচ্ছে ওয়াটার কত আছে? 5-এর মধ্যে 4 চলে গেল, তাহলে 1 হচ্ছে তোমার ওয়াটার 1 আছে। এবার বলছে দেন হাউ মাচ লিটার ডাজ দ্য মিক্সচার কন্টেন। তাহলে ওয়াটার 5 ইউনিটের মধ্যে 1 ইউনিট আছে ওয়াটার, তাই তো? এটা টোটাল ইউনিট বা টোটাল কোয়ান্টিটি, আর এটা ওয়াটার। তাহলে ওয়াটারে এখানে টোটাল কোয়ান্টিটি বলছে 20 লিটার। তাহলে 20 লিটারে কতটা থাকবে? 1 × 20/5 ইকুয়াল টু 4 লিটার, তাহলে ওয়াটার আছে। পরের অঙ্কে যাই। কি বলছে? দ্য ফলোয়িং গ্রাফ শোজ প্রোডাকশন অফ প্রোডাক্ট ফ্রম 1980 to 1985. Answer the given question based on the graph. Question কি বলেছে? In which year was the absolute increase in production tonnage the highest as compared to the previous? আচ্ছা, আগের বছরের থেকে পরের বছরে ইনক্রিজ হয়েছে সবচেয়ে বেশি কোন বছরে, সেটা আমাদের বাদ করতে হবে। দেখো প্রথমটাতে কি আছে? এইটাতে 100 থেকে 200 হয়েছে, তাহলে 100% ইনক্রিজ হয়েছে প্রথমটাতে। 1980-81-এ 100% ইনক্রিজ হয়েছে। দ্বিতীয়টাতে কি হয়েছে? 200 থেকে 400 হয়েছে, মানে 200 থেকে 400 মানে দ্বিগুণ হয়েছে, মানে 200% ইনক্রিজ হয়েছে। এটা কবে হয়েছে? 81 to 82। আর কি অপশানে আছে? 83-84, 83-84, এইটা 83-84, এইটা দেখো 400 থেকে 500 হয়েছে, মানে 100 বেড়েছে 400-র উপরে, মানে 25% বেড়েছে।
83 84-এ 25% বেড়েছে। আর কি কি অপশন দেখি, 81 82 83 84 82 83 82 83 82 83টা তো হিসাব করলাম আমরা। আচ্ছা কী হিসাব করতে হবে দাদা? ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য অ্যাবসলিউট ইনক্রিজ কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ইয়ার। এইখানে একটু সালটা বসানোয় ভুল হয়েছে। 80 81 81 এটা 81 82 হবে, মানে 100% ইনক্রিজ হয়েছে 81 82-তে। এইটা 82 83-তে তোমার 200% ইনক্রিজ হয়েছে। আর 83 84-এ তোমার আবার 25% ইনক্রিজ হয়েছে। আচ্ছা কি জানতে চাইছি তো বুঝলাম। 82 83 200%। আচ্ছা হায়েস্ট কোনটাতে ইনক্রিজ হয়েছে সেটা বার করতে হবে। 80 81 একটা অপশান আছে, কিন্তু এটা আমরা নেব না। কেন? কারণ এইখানে আমরা কিছু কম্পারিজন করতে পারবো না, এর আগে আর কিছু নেই, তাই না? তাই আমরা 80 81 অপশানটা নেব না। বাকি তিনটে অপশানের মধ্যে এটাই হায়েস্ট, 82 83, তাহলে এইটাই তোমার অপশান হবে, অ্যান্সার হবে। পরের অঙ্কে চলে যাই। The value of 11/5, আচ্ছা 11/5 minus 2/3 of 3/5। আচ্ছা এইখানে তাহলে অফ মানে হচ্ছে 2/3 ইন্টু 3/5 গুণ, এইখানেই ডিরেক্ট গুণ করে দিই। তাহলে এইটা হবে 2/5 মাইনাস 1/5 প্লাস 6/5 ইন্টু 5/4, 5 আর 5 কাটো, এটা 2 এটা 3। তাহলে এখান থেকে 11/5 মাইনাস 1/5 প্লাস 3/2, এখান থেকে তাহলে 10/5 2 প্লাস 3/2 মানে হচ্ছে 7, 2 দুগুণে 4 5 6 7, 7/2 তোমার অ্যান্সার হবে। পরের অঙ্ক যে এই শিফটে দেখছি একদমই সোজা সোজা অঙ্ক দিয়েছে এনটিপিসি। এই শিফটের ছেলেমেয়েরা আমার মনে হয় না নর্মালাইজেশনে খুব একটা নাম্বার এদের বেড়েছে বলে। হ্যাঁ এখন বাকি সেকশনগুলো জানি না, রিজনিং আর জিকে কেমন আছে, কিন্তু অঙ্ক তো একেবারেই ইজি দিয়েছে। দ্য ভ্যালু অফ 1/0.25, আচ্ছা 1/0.25 দশমিকটা তুলতে গেলে কি করতে হবে? উপরে 100 আনতে হবে, নিচে দশমিক উঠে যাবে, তাহলে অফ মানে গুণ, আবার 144 মানে 1.44, নিচে যদি 100 নিয়ে আসে তাহলে এই পয়েন্টটা উঠে যাবে। এখানে 100 আর 100 কাটো, 24 এটা কাটো, 6 অ্যান্সার। পরের অঙ্কে যাই। A cylindrical tank has a capacity of 6160. If the diameter of the base of the tank 28 মিটার, ডায়ামিটার হচ্ছে 28, তাহলে রেডিয়াস কত? 14. In the depth of the tank, ডেপথ মানে হচ্ছে হাইট, যেটা ডেপথ সেটাই হাইট। তাহলে এখানে কী করবো? 6160 হচ্ছে আয়তন, আর সিলিন্ডার বলেছে, সিলিন্ডারের আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে এইচ এর ভ্যালু হচ্ছে 6160 বাই 22 ইন্টু উপরে 7, আবার নিচে হচ্ছে 14 ইন্টু 14। 7 দিয়ে এটাকে কাটো 2, 11 দিয়ে কাটলাম 6, 5 এবং 55, 6 0। আচ্ছা এখানে 2 দিয়ে আবার যদি কাটি 280, 14 দিয়ে 280-কে কাটো 20, আবার 2 দিয়ে 20-কে কাটো 10, তাহলে ওর ডেপথ হচ্ছে তোমার 10 বা হাইট হচ্ছে 10। পরের অঙ্কে যাই। দেখো কি বলে, sin 27 cos 63। আচ্ছা এইখানে একটা জিনিস লাগবে, একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি sin থিটা ইকুয়াল টু cos 90 মাইনাস থিটা। একইভাবে tan থিটা ইকুয়াল টু cot 90 মাইনাস থিটা।
সাইন থিটা ইকুয়াল টু কস 90 মাইনাস থিটা, আবার কস থিটা ইকুয়াল টু সাইন 90 মাইনাস থিটা। সেম কেস এটার ক্ষেত্রে, ট্যান আর কটের ক্ষেত্রে একইভাবে সেক থিটা ইকুয়াল টু কোসেক 90 মাইনাস থিটা। আচ্ছা, এইখানে দেখি সাইন 27 কস 63, সাইন 27 কস 63 কে আমরা সাইন 27 ইন্টু সাইন 27 লিখতে পারি, কারণ এইখানেই বললাম সাইন থিটা ইকুয়াল টু কস 90 মাইনাস থিটা বা কস থিটা ইকুয়াল টু সাইন 90 মাইনাস থিটা, আর নিচে হচ্ছে কস স্কোয়ার 27 মাইনাস সেক 27 কোসেক 63, সেখান থেকে আমরা সেক স্কোয়ার 27 লিখতে পারি, আবার নিচে ট্যান স্কোয়ার 40। আচ্ছা, ট্যান স্কোয়ার 45 এর ভ্যালু কত, সেটা হচ্ছে 1। এখানেও সাইন 27 না লিখে একবারে সাইন স্কোয়ার 27 লিখে দিই, সেটাই বেটার। সাইন স্কোয়ার 27 বাই কস স্কোয়ার 27 এটা লিখতে পারি ট্যান স্কোয়ার 27 মাইনাস সেক স্কোয়ার 27। আমরা একটা ফর্মুলা জানি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, কিন্তু এখানে উল্টো আছে, তাহলে কি -1 হয়ে যাবে অ্যান্সার। প্রবলেমকে যাই, দেখো কি বলছে, দ্য ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড অ্যানুয়ালি, এ সাম অফ রুপিস 25,000 বিকাম 36,000 আফটার 2 ইয়ার্স। 2 বছরের সুদ কত পেয়েছে, 11,000 টাকা। কত উপরে পেয়েছে, 25,000-এর উপরে পেয়েছে। তাহলে টোটাল রিটার্ন কত পেয়েছে সেটা বার করতে গেলে 3টে জিরো কাটো, 25/4 মানে 44% তোমার টোটাল রিটার্ন পেয়েছে। দ্য রেট অফ ইন্টারেস্ট জানতে চাইছে 20%, এ তো দেখেই বোঝা যাচ্ছে 20%, কারণ 20%ই হচ্ছে এমন একটা রেট যেটা কিনা 2 বছরে 44% পাওয়া যায়। এই জিনিসগুলো একদম মাথায় সেট করে নেওয়ার জিনিস। 10%-এর 2 বছরে হচ্ছে 21% পাওয়া যায়, 20%-এর 2 বছরে 44% পাওয়া যায়, 5%-এর 2 বছরে 10.25% পাওয়া যায়। এগুলো একদম মাথায় সেট করে নিতে হবে, এগুলো পরীক্ষা হলে বসে ক্যালকুলেশন করার জিনিস নয়। প্রোগ্রাম কি যাই হয়, the LCM of two numbers is 156 and their HCF 26. If the difference between the two numbers is also 26, then the sum of the numbers. আচ্ছা, তো নাম্বারগুলো ধরে নিই আমি 26x আর 26y, 26x ইন্টু 26y সংখ্যা দুটোর গুণফল ইকুয়াল টু সংখ্যা দুটোর লসাগু আর গসাগু গুণফলের গুণফল। এই একটা 26 দিয়ে 26 কাটো, 26 দিয়ে 156-কে কাটলে হবে তোমার 36, তাহলে xy ইকুয়াল টু 6। আবার বলছে 26x মাইনাস 26y ইকুয়াল টু 26, তার মানে x মাইনাস y ইকুয়াল টু 1। এবার বলছে সাম অফ দ্য নাম্বার, মানে 26x প্লাস 26y ইকুয়াল টু কত সেটা বার করতে হবে। x মাইনাস y ইকুয়াল টু 1 আর xy ইকুয়াল টু 6 বলে দিয়েছে, তাহলে x মাইনাস y ইকুয়াল টু 1, ওটাকে আমরা যদি স্কোয়ার করি, সেখান থেকে আমরা যদি লিখি a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab ইকুয়াল টু 1। সেখান থেকে x প্লাস y এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু xy মানে হচ্ছে 24 ইকুয়াল টু 1। সেখান থেকে x প্লাস y ইকুয়াল টু রুট ওভার 25 বা x প্লাস y ইকুয়াল টু 5। দুটো সংখ্যার যোগফল কিভাবে করবো, 26x প্লাস 26y করবো, তাহলে 26 ইন্টু x প্লাস y এটাও বলা যায়, তাহলে 26 ইন্টু x প্লাস y ভ্যালু কত 5, 26 ইন্টু 5 হচ্ছে 130। ব্যাস, প্রোগ্রাম চলে যাবো। The area of rectangle is 300 সেমি, AB ইকুয়াল টু তাহলে 300, AB মানে তোমার ওই রেক্ট্যাঙ্গেলের দৈর্ঘ্য এবং প্রস্থ ধরলাম AB, A আর B আর কি, তাহলে এরিয়া হচ্ছে 300 আর লেন্থ অফ দ্য ডায়াগোনাল ইজ 5 সেমি। লেন্থের ফর্মুলা, এই ডায়াগোনালের ফর্মুলা হচ্ছে √a² প্লাস b² এটা ইকুয়াল টু 5 বলে দিয়েছে, তাহলে a² প্লাস b² ইকুয়াল টু 25।
দ্য পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গেল, পেরিমিটার জানতে চেয়েছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 25। আচ্ছা, এখান থেকে আমরা কি লিখতে পারি, ধরো এ প্লাস বি হোল স্কোয়ার কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু 25 বলা আছে, প্লাস এ বি এর ভ্যালু আছে তোমার 300, তো 2ab এর ভ্যালু হচ্ছে 600। তাহলে a প্লাস বি ইকুয়াল টু √625 ইকুয়াল টু 25, এটা হচ্ছে a প্লাস বি। এবার পেরিমিটারের ফর্মুলা কি, 2 ইন্টু a প্লাস বি, 2 ইন্টু 25 ইকুয়াল টু 50 হবে তোমার অ্যান্সার। পরের অঙ্কে যাই। The product of three numbers 10,290 and the numbers are in the ratio of 352, the greatest number among the three numbers. আচ্ছা, নাম্বারগুলো ধরে নিই, 3x 5x আর 2x। তাহলে গুণফল হচ্ছে 3 5 15 30, 30x কিউব ইকুয়াল টু 10,290। তো 0 আর 0 কাটো, 3 দিয়ে কাটো, 3 3 9, 10, 1 2 3 4 12, 3 3 9। তাহলে x এর ভ্যালু হচ্ছে 7। তাহলে সংখ্যাগুলো কি হবে, 21 35 আর 14। তাহলে গ্রেটেস্ট নাম্বার কোনটা, 35। পরের অঙ্কে যাই। এগুলো সব রিজনিং এর প্রশ্ন, এখানে অঙ্ক তো আর দেখছি না, দেখা যাক শেষ অবধি যাই। না, আর অঙ্ক নেই, তো এখানেই শেষ হলো অঙ্কের কেস, অঙ্কের গল্প এখানেই শেষ। যদি অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো, যদি অঙ্কে কোনো সমস্যা হয় তাহলে আমাকে একবার হোয়াটসঅ্যাপ করে দিও এই নাম্বারে 8981235026, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে দিতে পারো। ব্যাস, তাহলে আজকে অবধি থাক, চলো সুস্থ থেকো, টাটা।